আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা কেমন আছেন? আই হোপ আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য চলে আসলাম। তো বিষয়টা হচ্ছে কি, 15টা বছর 15-16টা বছর দীর্ঘদিন যাবৎ বাংলাদেশকে শাসন নামের সুশাসন দিয়ে বাংলাদেশটা চালিয়েছিল যারা, তারা আজকে নেই। তাদেরকে পতন হতেই হলো। তো যখন নাকি তারা ছিল তখন কেউ দেখি নাই আমি যে বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করেছিল। তো বর্তমানে যে একটা পরিস্থিতি, 5ই আগস্টের পর থেকে দেখতেছি খালি দিন দিন খালি দেখি দাবি বাড়তি আছে। তো এইসবে এই বিষয় নিয়ে একটু কিছু কথা বলবো আমি। তো প্রথমেই যে কথাটা বলতে চাই, বাংলাদেশ 5ই আগস্ট স্বাধীন করছি। এই শাসন নামের শোষণ যারা করেছিল বুদ্ধিজীবীর হাত থেকে আমরা বাংলাদেশকে আবার নতুনভাবে ফিরিয়ে আনছি, এটাই অনেক। কিন্তু এখন দেখা যাইতেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে যারা ছাত্র সমাজ ছিল, আন্দোলন করেছে, তারা তো এখন মাঠের মধ্যে নাই। কারণ তারা দেশটাকে আবারও আমাদের হাতে তুলে দিয়েছেন, দেশটাকে সুন্দরভাবে স্বাধীন করেছেন, যার বিদায় নাকি দেশটা সুন্দরভাবে চলতেছে। তো বর্তমানে কিছু লোক ইদানিং আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন অনলাইনের মধ্যে যে তারা কি করতেছে, আন্দোলন করতেছে, রিক্সাওয়ালা ভাইরা আর প্রেম বিশেষজ্ঞ কিছু ভাইরা। তো এই যে আন্দোলনগুলো হইতেছে, দিন দিন খালি আন্দোলনের দাবি খালি বাড়তেছে। তা আমি তাদেরকে বলবো যে পাগলামি ছাইরা এখনো সময় আছে ভালো। এতদিন কোথায় ছিল তোমাদের আন্দোলন? যখন নাকি স্বৈরাচারী ছিল তখন তো তোমরা কোনো আন্দোলন করো নাই, তখন তো তোমরা কোনো নেও নাই, যে পদক্ষেপ নেও নাই। এখন হঠাৎ করে উপদেষ্টা যারা আছেন নাকি ডক্টর ইউনূস স্যার সহ আরও উপদেষ্টা আছে, এখন কী জন্যে তাদেরকে তোমরা এত চাপ দিতেছো? দেশটা স্বাধীন হয়েছে কয়দিন হয়েছে, তোমরা যে এখনই তা করতেছো, এগুলো করা তো ঠিক হইতেছে না। কারণ দেশটা স্বাভাবিক আনতে একটু সময় লাগবে। তোমরা তোমাদের দাবিগুলা, ডক্টর ইউনূস স্যার তো বলেছেনই, তোমরা তোমাদের দাবিগুলা খাতায় কলমে লিখে দাও, জমা দাও। যদি উপযুক্ত হয়, যদি এই দাবিগুলা মানার যুক্তিসঙ্গত হয় তাহলে তারা মানবো, আর যদি না হয় তাহলে মানতো না। আর যদি যুক্তিসম্মত হওয়ার পরে তারা না মানে, তখন তোমরা আন্দোলন করো। কিন্তু তোমরা কোনো দাবি না জানিয়ে হঠাৎ করে কেন মাঠে নেমে যাও? এটা তো খুবই বোকামি। কারণ ওই সময় তো কোনো কথাবার্তা বলছো না। ডক্টর ইউনূস স্যারের মতন একজন লোক বাংলাদেশের যে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা আছে, এটা তো আমাদের ভাগ্যের বিষয়। কারণ ওনাকে জাপানের বিভিন্ন বিদ্যালয়ে ওনার পাঠ পড়ায়, ওনাকে বাহির দেশের লোকেরা সম্মান দিতে জানে, কিন্তু আমরা বাঙালি দিতে জানি না, যার কারণে আজকে এই বিদায়। এই জন্যই আজকের বিষয়টা হচ্ছে কি, যারা তোমরা ফালতু আন্দোলন করতেছো, এই আন্দোলনগুলো বাদ দাও। কারণ তোমরা তো দেখতেই পারতেছো এই 16টা বছর মানুষ এই স্বৈরাচারী হাতে কতটুকু বন্দি ছিল, যার বিনিময়ে নাকি তো দেখতেই পাচ্ছ একবার সকল কিছু তারা লুইট্টা মুইট্টা খাইছে। কেমন পদ্মা সেতু 1 বছরও হইতো না, কাকই কইছিল পদ্মা সেতু 1 বছর হইতো না, হইলেও 300 কোটি টাকা লাগবো, সেই জায়গায় 15 দিনও হয়ে গেছে পদ্মা সেতু, তাও আবার 50 কোটি টাকার কমে। তা এখন বুঝো কত টাকা খাইছে। আর বর্তমানে দেখো, খাওয়ার পরিবর্তে জনগণের পাশে দাঁড়াইতেছে। মানুষ নিজেদের টাকা তাদের পিছনে ব্যয় করতেছে, যার প্রমাণ হচ্ছে বন্যার্থী যারা লোক আছে তাদেরকে যেভাবে নাকি মানুষ হেল্প করতেছে, ঢাকা এবং বিভিন্ন এলাকা সহ যেভাবে হেল্প করতেছে, এতেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশ এখন এমন একটা বাংলাদেশ হয়েছে যা খাওয়া বাংলাদেশ না, যা হচ্ছে দিতে জানে, যেই বাংলাদেশ মানুষকে সেবা করতে জানে, যেই বাংলাদেশ মানুষের মূল্য দিতে জানে, এমন একটা বাংলাদেশ আমরা আবারও নতুনভাবে পেয়েছি। এজন্য বলতেছি, এই বোকামিগুলা চাইরা এখনও সময় আছে, ভালো হোক, এইগুলা করা ঠিক না। তো আজকের টপিকটা এতটুকুই। কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সকলের সুস্থতা কামনা করে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।